রবিবার ৮ই মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পরিচিত। এই উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূলের মিছিল অনুষ্ঠিত হলো রায়গঞ্জ শহরে। রবিবার বিকেলে বিবেকানন্দ মোড় থেকে মিছিল শুরু হয়। শহরের রাজপথ পরিক্রমা করে আশাটকিজ মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে শেষ হয় মিছিলটি। মিছিলের অগ্রভাগে এক কিশোরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে পথে হাঁটেন। এখানে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, তৃণমূলের জেলা সহ সভাপতি অরিন্দম সরকার, মহিলা তৃণমূলের শহর সভানেত্রী শিল্পী দাস সহ অন্যান্যরা। এদিন কালো পোশাক পরে এবং হাতে থালা বাজিয়ে এই মিছিলে অংশ নেন মহিলারা। একদিকে এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদ এবং অন্যদিকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হন তারা। জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা বলেন, কালো পোশাক পরে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদ জানালেন মিছিলের মধ্য দিয়ে। এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকার যেভাবে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে তার বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন তারা। সে কারণে থালা বাজিয়ে মিছিলে অংশ নিয়েছেন মহিলারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যোগ্য সম্মান দিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার শুধুমাত্রই জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করেছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান সকলেই। আমরা সকলে মিলে পদযাত্রায় আমরা উত্তর দিনাজপুর জেলার প্রত্যেক ব্লকের মহিলারা এখানে এসে নিয়ে ৫,০০০-এর বেশি মহিলা আজকে এখানে পদযাত্রা করলাম। সেই সঙ্গে আমরা সবাই মিলে কালো শাড়ি পরে একটা প্রতিবাদ জানালাম যে এসআইআর এ আমাদের নামগুলো যেটা বাদ দিতে চাইছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন, আমরা তার পাশে আছি। কোনো বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেব না। এবং সেই সঙ্গে নারী দিবসে আমরা শুভেচ্ছা পাই, উপহার পাই। আজকে কেন্দ্র সরকার আমাদের উপহার দিয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি 60 টাকা আজকে গ্যাসের দাম বেড়ে গেছে। তাই আমরা আজকে হাতা খুন্তি নিয়ে পথে নেমেছি। আমাদের এই মিছিলে দেখতে পাবেন আমরা সেখানে থালা বাজিয়ে আমরা একটা প্রতিবাদ জানিয়েছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মী বলে সম্মান দিয়েছে। ১,৫০০ টাকা আমাদের যে হাতের যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত খরচে টাকা দিতেন সেটা বাড়িয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি শুধুমাত্র মূল্য বৃদ্ধি করছে। তার প্রতিবাদ আমরা ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করে এটা আমরা প্রমাণ করে দেব। তারই আজকে উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূলের অন্যদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, নারী দিবস উপলক্ষে মহিলা তৃণমূলের সৈনিকরা রাজপথে নেমেছেন। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের গুরুত্ব দিয়েছেন তাতে সকল মহিলাই খুশি। তাই মুখ্যমন্ত্রীর প্রতি তাদের ভালোবাসা জানিয়ে সমস্ত মহিলারা একত্রিত হয়ে পথে নেমেছেন। দেখুন, আজকে আন্তর্জাতিক নারী দিবস খুব আনন্দ সহকারে আমরা উদযাপিত করছি। আজকে রায়গঞ্জের রাজপথে আমাদের মহিলারা আজকে নেমেছেন। আজকে যেই হিসাবে মহিলাদের উপস্থিতি দেখছি সেটাতে এটা প্রমাণ হয় যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে হিসাবে মহিলাদের পশ্চিমবাংলায় গুরুত্ব আর মর্যাদা দিয়েছেন, তারাও তাদের ভালোবাসাটা মমতা বন্দ্যোপাধ্যায় উজাড় করে দিয়েছেন। আজকে তারাও পথে নেমেছেন। সবার হাতে দেখতেছি আমাদের মামাটি মানুষের সরকারের যেগুলা প্রকল্পগুলো রয়েছে, কারো হাতে কন্যাশ্রী রয়েছে, কারো হাতে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, কারো হাতে রূপশ্রী রয়েছে। আজকে মানবিক মুখ্যমন্ত্রীকে একতরফে তারা নিজের সমর্থন জানাতে আজকে রায়গঞ্জের রাজপথে নেমেছে। আমরাও তাদের সাথে সাথ দেওয়ার জন্য নেমেছি। আমাদের পাশে রয়েছেন আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস, এক্স ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, কোঅর্ডিনেটরগণ রয়েছেন। আজকে আমরা সবাই মিলে নারীদের সম্মান জানাতে আমরাও রায়গঞ্জে তাদের সাথে পায়ে পা মিলাচ্ছি। আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে।
স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সবসময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম। এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতোষ সাহা। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।